আজ 29শে জানুয়ারি 2025। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্সটা একটু বোঝার চেষ্টা করি। তো আজকের দিনেও নেগেটিভ ক্লোজ হয়েছে। দেখা যাচ্ছে যে ক্লোজ হয়েছে 5112 টাকায় 12 ইন্ডেক্সে, এবং গত দিনের চেয়ে ফল করেছে এবং সেটা ধরে রাখতে পারেনি। গত 2 দিনের যে ক্যান্ডেলস্টিক ছিল ওটা ওই জায়গাটা ধরে রাখতে পারবে এরকম ধারণা করেছিলাম আমরা, এবং সেখান থেকে ব্যাক করবে। এটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারা অনেকে এরকমটি ধারণা করেছিল, কিন্তু আজকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন সৃষ্টি করেছে যে না, ওই জায়গাটা আসলে স্ট্রেংথ মার্কেটে শো করছে না, এবং সেখান থেকে আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে মার্কেট নেগেটিভ ট্রেন্ডে চলে গিয়েছে। তো এই অবস্থায় আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, আমাদের পোর্টফোলিও হয়তো নতুন করে সাজাতে হবে, এবং ভলিউমও আমরা দেখছি ভলিউম সাপোর্ট করে। এই যে ইন্ডিকেশনটা তৈরি হয়েছে একটি নেগেটিভ ইন্ডিকেশন, এটাকে সাপোর্ট করছে ভলিউম। এইরকম অবস্থায় আসলে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো র্যান্ডমলি পর্যালোচনা করি। এটা ছিল ওভারঅল ইন্ডেক্স। আর বরাবরের মতো বলি, এই জেড গ্রুপ দিয়ে ইন্ডেক্সকে পরিবর্তন করা যাবে না। ইন্ডেক্স ভালো হবে কখন? যখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো মুভ করবে, ওগুলোর প্রাইস যদি বৃদ্ধি পায় তাহলে ইন্ডেক্স ভালো হবে। তো আমরা শুরুতে এসিআই দিয়ে আলোচনাটা শুরু করি। এসিআই আজকে, আজকে এসিআই তার প্রাইস বেড়েছে, ভলিউমও বেড়েছে গত 3 দিনের চেয়ে, এবং এসিআই আপ ট্রেন্ড মেনটেন করছে। প্রায় অনেক দিন ধরেই আপ ট্রেন্ড মেনটেন করছে এসিআই। আজকে ক্লোজ হয়েছে 150 টাকা 2 পয়সায়। তো এই শেয়ারটাকে আমার কাছে আপাতত নিরাপদ মনে হচ্ছে, এবং ইন্ডিকেশনগুলো দেখলে মনে হচ্ছে যে না, এই প্রাইস রেঞ্জটা যেটা হচ্ছে যে 147 থেকে 150, এই প্রাইস রেঞ্জটা এসিআই একটা স্ট্রেংথ বা এইখানে সাপোর্ট মেনটেন করছে। আমরা এসিআই ফর্মুলা দেখি। এসিআই ফর্মুলাও ভালো। এসিআই ফর্মুলেশন ভালো ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং আপ ট্রেন্ডে ক্লোজ হয়েছে। তো এইটাকেও আমরা আমাদের অবজারভেশনে রাখতে পারি। অ্যাকমি ল্যাব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটু ভালো রোল প্লে করছে। অ্যাকমি ল্যাবের ভলিউম খুব কম, তারপরও সে তার প্রাইস লেভেলটা ধরে রেখেছে। এরপরে আমরা এডিএনটেল দেখি। এডিএনটেল এইটা একটা কনফার্ম আপনার নেগেটিভ ট্রেন্ড তৈরি করেছে। আজকের দিনও এটা 8% ফল করেছে, গত দিনে 10% ফল করেছে। তারপরে আমরা অ্যাডভেন্ট দেখি। অ্যাডভেন্ট বি ক্যাটাগরি শেয়ার, নেগেটিভ ট্রেন্ড, ক্লোজ হয়েছে 15 টাকা 60 পয়সায়। তো আপাতত এগুলোর প্রাইস বৃদ্ধির কোনো সম্ভাবনা নাই। আফতাবটো লম্বা একটা নেগেটিভ র্যালি মেনটেন করে চলেছে। 35 টাকা
10 পয়সায় ক্লোজ হয়েছে এবং ওর একটা সাপোর্টে এসে সে অবস্থান করছে আফতা বটম। আজকে মিউচুয়াল ফান্ডের মধ্যে এআইবিএল ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে এবং 60 টাকা এসে ক্লোজ হয়েছে। তো এই মিউচুয়াল ফান্ডটা অবজার্ভ করা যেতে পারে। দেন আমরা আল আরাফা ব্যাংক দেখি। আল আরাফা ব্যাংক আজকে 18 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে এবং এইটার ভলিউম তেমন নাই। এই ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে এদের তেমন কোনো প্রাইস অ্যাকশন নাই, বরঞ্চ এই জায়গাটাই অবস্থান করছে। তবে সামনে আগামী দিনগুলোতে ব্যাংকগুলোর ডিভিডেন্ড আসবে এবং আশা করা যায় যে তাদের ডিভিডেন্ড যদি ভালো আসে তাহলে ইন্ডেক্সে একটা মুভমেন্ট আমরা দেখব। আর্গন ডেনিম আজকে একটা গ্যাপ দিয়ে সে প্রাইস বৃদ্ধি করেছে এবং তার হাইয়েস্ট হয়েছিল 18 টাকা 40 পয়সা, ক্লোজ হয়েছে 17 টাকা 90 পয়সা। ভলিউমটা সাপোর্টিভ ভলিউম এবং আমরা অনুমান করতে পারি যে আপনার আর্গন ডেনিম আগামী কালকেও হয়তো তার প্রাইস বৃদ্ধি হতে পারে। তারপরে আমরা বাটা শু দেখি। বাটা শু একটা 7-8 দিনের নেগেটিভ ট্রেন্ডের পর এই জায়গাটা এসে স্থির হওয়ার চেষ্টা করছে। সে প্রাইস রেঞ্জটা হচ্ছে 855। RSI 30-তে অবস্থান করছে। ওকে, এটা অবজার্ভ করা যেতে পারে। ব্যাড বিসি আজকে তার প্রাইস বৃদ্ধি হয়েছে 1.68%। ব্যাড বিসিটাও আমাদের লিস্টে রাখা যেতে পারে, কারণ সে একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করে এই জায়গাটা কামব্যাক করার চেষ্টা করছে। তো এটা আমরা আমাদের অবজার্ভ লিস্টে রাখতে পারি। ওকে, তারপরে আমরা সুকুক দেখি। সুকুক 47-এ ক্লোজ হয়েছে, আজকে 48 হয়েছিল। তো এরপরে আমরা বিএসআরএম স্টিল আজকে 1.1%-এর মতো প্রাইস বৃদ্ধি হয়েছে। 1% 0.97% প্রাইস বৃদ্ধি হয়েছে। ভলিউম তেমন ক্রিয়েট হয় নাই। তারপরেও বলবো যে বিএসআরএম স্টিল বেশ অনেক দিন ধরেই 10-12 দিন ধরে সে একটা আপ ট্রেন্ড উইথ ভলিউম মেনটেন করার চেষ্টা করছে। বেক্স ফার্মা গতকালকে একটু দাম বৃদ্ধি পেয়েছিল। বেক্স ফার্মা আজকে যথেষ্ট সেল প্রেশার ছিল, যার ফলে ওর প্রাইসটা কমে 75.2 টাকায় ক্লোজ হয়েছে। ধারণা করা হচ্ছিল হয়তো বেক্স ফার্মার ট্রেন্ড চেঞ্জ হবে, কিন্তু না, সেটা আজকের দিনে মোটামুটি সেটা ফলো করে নাই। তারপরে ভালো শেয়ার আপনারা অবজার্ভ করতে পারেন। এরপরে আমরা দ্রুত চলে যাই
এক্সিম ব্যাংক আজকে 6 টাকা 50 পয়সা, এটা তার নতুন লোয়েস্ট। 6 টাকা 50 পয়সা টাচ করেছিল এবং নেগেটিভ ট্রেন্ড সে কন্টিনিউ করছে। এক্সিম মিউচুয়াল ফান্ডেরও একই অবস্থা, সে 3 টাকায় ক্লোজ হয়েছে আজকে। অতএব এগুলো কিন্তু সব নেগেটিভ ট্রেন্ড ইন্ডিকেট করছে। অতএব আপনারা এই শেয়ারগুলো কেনার ব্যাপারে সতর্ক থাকবেন। যদি থাকে আপনাদের পোর্টফোলিওতে, তাহলে আপনারা পোর্টফোলিও অ্যাডজাস্ট করতে পারেন। ফার ইস্ট লাইফের প্রাইসটা গত 3-4 দিনের এভারেজ প্রাইসে অবস্থান করছে, ভলিউম তেমন নাই। ফেক ডিল, হ্যাঁ ফেক ডিল, তারপরে আর্গন ডেনিম, এরা কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। আর্গন ডেনিম তো আজকে ভালো বৃদ্ধি পেয়েছে এবং ফেক ডিল আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউম ছিল সাপোর্টিভ। গোল্ডেন ফন দেখি, গোল্ডেন ফন আজকে ভালো ফল করেছে, প্রায় 3.88%, এবং তার নেগেটিভ ট্রেন্ড অব্যাহত। আমরা অনেকগুলো শেয়ার দেখতে পাবো যেগুলো লং টার্ম ধরে নেগেটিভ ট্রেন্ড অব্যাহত। এর মধ্যে কিছু ভালো শেয়ার আছে, যে কোম্পানি যেগুলো ভালো, যে কোম্পানিগুলো ঠিকমতো এজিএম হয়, ডিভিডেন্ড দেয় এবং যাদের রিপোর্ট পরিচ্ছন্ন, সেই সব কোম্পানিগুলো টার্গেট করা যেতে পারে। কারণ প্রাইস যখন ফলিং, তখন এটা আপনার পোর্টফোলিওকে রিচ করার জন্য একটা অপরচুনিটি। জিপি আজকে গত 2-3 দিন ফল করার পর আজকে কামব্যাক করার চেষ্টা। ভলিউম আগের দিনগুলোর মতনই কম ভলিউম বা একই লেভেল মেনটেন করছে। এরপরে আমরা আইএসএন দেখি। আইএসএন ওকে বলা তেমন কিছু নাই, সে তার একই রেঞ্জে অবস্থান করছে, 40 টাকার আশেপাশে বলতে পারি। ভালো পজিশনে আছে, পজিটিভ ট্রেন্ডই আছে। এরপরে আমরা দেখব মারিকো। গতকালকে হিউজ একটা ট্রেড হয়েছিল, আজকে ট্রেড কমে আসছে এবং প্রাইসটাও কমেছে। আজকে ক্লোজ হয়েছে 2319 টাকায়। এমজিএল বিডি আজকে ভালো একটা প্রাইস অ্যাকশন শো করেছে, 5 টাকা 15 পয়সা এমজিএল বিডি। তো এই শেয়ারগুলো আমরা একটু অবজারভেশনে রাখতে পারি। এটা কিন্তু প্রায় 5-6 দিন ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পর এভাবে কামব্যাক করছে ভালো ভলিউম সহ। পদ্মা একই লেভেল মেনটেন করছে। এমজিএল, পদ্মা অয়েল, এম পেট্রোলিয়াম, এগুলো মোটামুটি একটা ভালো অবস্থান মেনটেন করছে। পাওয়ার গ্রিড অনেক দিন পর আজকে পাওয়ার গ্রিড গ্রিন হয়েছে। পাওয়ার গ্রিডটাকে আপনারা অবজার্ভ করতে পারেন। ওকে, আমরা একটু স্কয়ার ফার্মা দেখে নিই, তারপরে আমরা ক্লোজ করব আজকের শেয়ার পর্যালোচনা। স্কয়ার ফার্মা আজকে পজিটিভ হয়েছে, ভলিউম তেমন নাই। স্কয়ার টেক্সট, ওকে স্কয়ার টেক্সট ভালো সিগন্যাল তৈরি করতে যাচ্ছে। ওকে, এই স্কয়ার টেক্সটের প্রতি আপনারা
ফলো করতে পারেন বা অবজার্ভ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই।